বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আমি শুরু করছি। তাফসীর প্রোগ্রামে গেলে প্রাণটা ভরে যায় যে মাহফিলের যে পোস্টার থাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। দেশের সব জায়গায় এটা দিয়েই যেন কাজ শুরু হয়, তাহলে মনটা আরো ভরে যেত, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত বেশি না কম? আর আল্লাহর নাম বাদ দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? যারা শুরু করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে এটা মনের অজান্তে আসে, এটা চিন্তা করে আনা লাগে না। বিষ্ণু ঈসা ইসলামের 13 বউ। বিশ্বনবী চান প্রত্যেক বউকে সমানভাবে ভালোবাসা দিতে, কিন্তু পারেন না। শুধু রাতটা ভাগ করে দিতে পারেন, এক স্ত্রীর ঘরে এক রাত। আল্লাহরে বললেন, আল্লাহ যতটুকু আমি পারি তুমি আমাকে ততটুকু হিসেবে হিসাব নিও। ভালোবাসা বন্টনের ক্ষেত্রে ওইটার সাধ্য ক্ষমতা আমার নাই। আয়েশার প্রতি আমার মন এমনি বেশি ঝুঁকে যায়, ওইটার জন্য কিয়ামতের দিন আমারে প্রশ্ন করো না। কোন সুবহানাল্লাহ। অন্তর থেকে আসে এই ভালোবাসা, কিয়ামত পর্যন্ত জারি থাক, আমরা পড়ি আমিন। প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ খলিলুর রহমান মজুমদার, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর। পুরো ওয়াজটা উনি করলে আরো ভালো হতো। চমৎকার তাফসীর করেন উনি, কোরআন থেকে ডিরেক্টলি কোটেশন দিয়ে দিয়ে রেফার বলে, বাবা কি বলে, আল্লাহ কি বলে, সব কথাগুলো কোরআনে আছে না নাই? কিন্তু এই তাফসীর নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফি আছে না নাই? কপাল পোড়া। মমতাজের গান ভাল লাগে, দুম্মা চলে দুম ভালো লাগে। কোরআন খুলে খুলে তাফসীর করবে, ছেলেগুলো মাদকাসক্ত না হয়ে কোরআন আসক্ত হবে, এইটা ভালো লাগে না। এরকম আবু নাসর আশরাফি বাংলার ঘরে ঘরে যত জন্মাবে ততই মানুষ জান্নাতের দিশা পাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার ঘরে ঘরে এরকম আবু নাসর আশরাফি। যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কোরআন আর প্রডিউস হবে না, যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম যে দেশে বিশ্ব কাঁপানো হাফেজে কোরআনদেরকে রেড কার্ড হাফেজে কোরআন জন্মাবে না। তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো, দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই। আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দিলেন, নাজমুল সাকিবকে, হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন, পিঠে একটা চাপড় দিতে পারতেন, আর বলতে পারতেন শাবাশ নাজমুল সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে দরকার। এজন্য যে দেশে আলেমের কদর নাই, আফটার টাইম বিং আলেম আসবে না। কোরআন জেলের ভিতরে কাঁদে, মুফাসসিরে কোরআন আর আসবে না। জোরে বলেন ঠিক কিনা? যে দেশে তাফসীর মাহফিল বন্ধ হয়, যাত্রাপালা বন্ধ হয় না, ওই দেশে আযাব আর গজব আছে না নাই? কি সুন্দর! আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট, লেভেল প্লেন ফিল্ড, উঁচু নিচু নাই। আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হইতো আমি আপনাদেরকে দেখতাম? আপনারা আমাকে দেখতেন? বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে রেখেছে। কিন্তু খবরদার, এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জমিনের ভেতরেও আল্লাহর আযাব আছে না নাই? আকাশের উপর ওয়েটিং ফর ইউ, জাস্ট ওয়েটিং দ্য গ্র্যান্ড সিগন্যাল ফর ইউ লর্ড। আল্লাহর পক্ষ থেকে সবুজ। আমাদের গাদ্দারি, আমাদের নাফরমানি, আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে, আজলে যেতে পারে কে? আল্লাহ। গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম, শুনলাম বাংলাদেশে টানা 3 দিন ভারী বর্ষণ হয়েছে না? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ভুলে যাই, মনে রাখি না, অতীত ভুলে যাই, কপাল পোড়া। গত মাসে 3 দিনের বর্ষণে বন্যা। আচ্ছা, এই 3 দিনে যদি ভারী বর্ষণ যদি 7 দিন হতো, ডুবে যাইতো, ঠিক কিনা?